এখানে একটু খেয়াল করে দেখবেন, মিম হা মিম দাল মোহাম্মদ, মিম হা মিম দাল মোহাম্মদ, পরিষ্কারভাবে বিশ্বনবী মোহাম্মদের নাম। দোকানদার ভাইয়া, আপনার নাম? আমি সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম, উনি একটা পত্রিকার সম্পাদকও বটেন। আমরা পত্রিকাটার নাম প্রকাশ করছি না, যেহেতু এমন একটা জিনিস আপনারা প্রশ্ন করে বসতে পারেন উনি আনার সময় দেখেন কি না। আসলে উনি আমাকে বা আমাদের মিডিয়াকে জানিয়েছেন বলেই আজ সারা বিশ্বের মানুষগুলো অ্যালার্ট হবেন। উনি চাইলে প্রথমে উনি এই কাজটাই করেছেন, আমাকে বলেছেন আমি ভাই বিক্রি করবো না, তাই গুছিয়ে রেখে দিয়েছে, ফেলে দিব বা জ্বালিয়ে ফেলবো। তারপর উনি আমাকে পেয়ে বিষয়টা ব্যক্ত করলেন। আচ্ছা, আপনি এখানে কিভাবে বুঝলেন যে বিশ্বনবী মোহাম্মদ, কখন কিভাবে দেখে গেলেন? আমি শখের কেনার সময় কি খেয়াল করেন নাই? আমি শখের বশতে এই জুতা ব্যবসা শুরু করি। জি, গত 1 মাস পূর্বে। কিছুদিন আগে ঢাকার গুলিস্তান থেকে যখন জুতা কিনে নিয়ে আসি দোকানের জন্য, অনেকগুলো জুতা কিনে নিয়ে আসার পরে এই জুতাটা আমি আমার দোকানে যখন ডিসপ্লে করব তখন আমি হাতে নিয়ে দেখি যে এটা নিচে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আরবিতে লেখা। এজয় আপনি একজন আলেম হিসেবে বুঝে ফেলেছেন। হ্যাঁ। সাধারণ মানুষ বুঝবে কিভাবে এটা? যদি একটু সাধারণ মানুষ বুঝবে না। সাধারণ মানুষদের জন্য বলছি, আপনারা একটু অ্যালার্ট থাকবেন, খেয়াল করবেন। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দিন ইলম তলব করা ফরজ, না হলে অন্ধ বরণ করতে হবে। একদম প্রকাশ্যে দেখবেন মুহাম্মদ নাম আল্লাহর নাম সব সময় মানুষ চিনে জানে। যারা মূর্খ, যারা জানে না, তারাও মোহাম্মদ ও আল্লাহর নাম জানেন। একদম খোদাই করা বিশ্বনবী মোহাম্মদের নাম। কেঁপে উঠেছেন এই এলাকা, মুসলমান সইতে পারছে না, খুঁজে বের করতে চায় এই ব্যক্তিকে। আচ্ছা, তারপরে আপনি পরে কি করলেন? এর পরবর্তীতে আমি জুতাগুলো রেখে দিয়ে তাদের সাথে, ওই দোকানদারের সাথে যোগাযোগ করছি। তারা বলে যে এটা আমাদের কি করার আছে, আমরা তো কারখানা থেকে নিয়ে আসি, আমাদের কাছে শত শত আছে। এমন লাইভ করাপ্টেড হয়ে গেছে। আপনি কি করেন? লাইভ করাপ্টেড হয়ে গেছে। লাইভ করাপ্টেড হয় নাই, আপনার হাতের টাপ খেয়েছে। জিজ্ঞেস করেন না, কল আইছে। দেখছেন, আমি আহসান হাবিব পেয়ার, AHP টিভি, নোয়াখালী, বাংলাদেশ। অত্যন্ত বেদনাদায়ক একটি বিষয় নিয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। হৃদয়ের আর্ত কান্না আর কাকে দেখাবো তা বুঝাতে পারবো না। একটি দোকানে প্রবেশ করেছিলাম জুতা কিনতে। দুর্ভাগ্যবশত একটি জুতা দোকান মালিক যখন দেখিয়েছেন, কলিজাটা ছিঁড়ে গেছে। উনি বলেছেন যে আপনাকে খুঁজে বেরিয়েছিলাম, AHP টিভির ক্যামেরায় এই প্রতিবেদন প্রকাশ হবে বলে। বিশ্বনবী মোহাম্মদের নাম ইতিপূর্বে আপনারা ছবিতে দেখেছেন অথবা শুনেছেন। আল্লাহ রাসূলের নাম জুতার তলায় লেখেন কিছু নাস্তিক, জালেম, কাফির, বেঈমানরা। ধর্ম নিয়ে কেন এতটা মাতামাতি, এতটা ব্যথা মাথা তাদের, আমরা আসলে জানি না। তথাপিও কোথায় থেকে কিভাবে এই জুতাগুলো বাংলাদেশে প্রবেশ করে আল্লাহই ভালো জানেন। দৃষ্টি আকর্ষণ করছি তাদের যারা এভাবে বিশ্বনবী মোহাম্মদের নাম জুতার নিচে লিখেছেন। মিম হে মিম দাল মোহাম্মদ, ভাষায় প্রকাশ করা যায় না হৃদয়ের চিৎকার কতটা বেশি। মুসলমানের একমাত্র প্রাণপ্রিয় ব্যক্তি, যার জন্য মানুষ জীবন পর্যন্ত দিতে কুণ্ঠাবোধ করে না, সে বিশ্বনবীর মা নাম মোহাম্মদ, একদম জুতার নিচে লেখা। আচ্ছা, আমরা মালিকের সাথে একটু কথা বলি। আপনি যখন দেখেছেন এই জুতার নিচে মোহাম্মদের নাম, মানে আপনার প্রথমটা কিভাবে বুঝলেন? সর্বপ্রথম জুতাগুলো যখন ঢাকা থেকে নিয়ে আসি দোকানে ডিসপ্লে করব অন্য জুতার সাথে, তখন হাতে নেওয়ার সাথে সাথে আমার সন্দেহ হয়। আমি পিছনে দেখি যে স্পষ্টভাবে খোদাই করা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা। আমি সাথে সাথে জুতাগুলো প্যাকেট করে রেখে দিই এবং যেই দোকানদার থেকে ঢাকার গুলিস্তান থেকে নিয়ে আসছি তাদের সাথে যোগাযোগ করি এবং আমার এই বিষয়টা তাদেরকে জানাই যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাদের সকল মুসলমানদের হৃদয়ের স্পন্দন, ওই প্রিয় ব্যক্তির নাম যখন আমরা জুতার নিচে দেখি তখন আমরা আসলে নিজেকে ঠিক রাখতে পারি না। তখন আমি তাকে এই বিষয়গুলো যখন বলার পরে তাদের কাছ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া পাইনি আমরা। আচ্ছা, তারাও তো ব্যবসায়ীরা খেয়াল করেন। আচ্ছা, এখন এই সাধারণ মানুষগুলো কিভাবে সতর্ক করা যায়? সাধারণ মানুষ অবশ্যই ভাই, আমরা যারা জুতা পরি কিন্তু আমরা জুতা অবশ্যই কেনার পূর্বে আমরা দেখবো অনেক জুতাতে এটা আমরা আসলে কখনো কল্পনা করতে পারিনি যে আমাদের দেশের এই প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়বে এগুলা। তো শ্রোতা মণ্ডলী, দোকানদার ভাই তিনি বিজনেস করেন আর তিনি ব্যবসা করেন শুধু আল্লাহর জন্য। উনি শখের বশত, আল্লাহ পাক, উনি একজন রিচ ম্যান পরিবার, হিউজ আছে, তারপরও সময়টা কাটাবে বলে বিজনেসের উপর মনোযোগ দিয়েছে। শখের বশত জুতা দোকান দিয়েছেন। ভাগ্য যদি খারাপ হয়, করার বাকি আছেন। ওনার দোকানেই এভাবে সারা বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়ে এমন জুতা। শুধু সাধারণ জনগণদেরকে বলবো, আপনারা যখন জুতা কিনবেন, আপনি না জানলেও দোকানদার জানবেন নিশ্চয়ই, জুতার নিচে বিশ্বনবী মোহাম্মদ
বা লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আল্লাহর নাম কখনো কোথাও খোদাই করা আছে কিনা। ইতিপূর্বে আমরা নিশ্চয়ই অনেকেই দেখেছি প্যান্টের পিছনে আল্লাহর নাম, তারপরে জুতার মধ্যে আল্লাহর নাম। চলুন বন্ধুরা, আমরা এখানে কিছু কাস্টমার ইতিমধ্যে আমাদের ভিডিওটা দেখে উপস্থিত হয়ে গেছেন, আমরা তাদেরকে একটু দেখব। ভাইয়া, এতক্ষণ আপনারা হিবিজিবি করেছেন, কাছে আসেন। কে বলতে পারবে এই যে মোহাম্মদের নাম, আপনাদের এখানে প্রতিক্রিয়াটা কি? জুতার নিচে মোহাম্মদ লেখা, এটা এই বিষয়টা আপনি জানার পর আপনি কি জুতাটা কিনবেন? না, এটা তো এটা কি কেনা উচিত? মানে মুসলিম হিসাবে বিশ্বনবী মোহাম্মদের নাম, এটা যে কোনো ধর্মের লোক, মানে কোম্পানি পর্যন্ত ব্যান্ড করে দেওয়া জন্য, কোম্পানি পর্যন্ত। শ্রোতা মণ্ডলী, একজন বলছেন যে কোম্পানি সহ ব্র্যান্ড করে দেওয়া উচিত। চলুন বন্ধুরা, আমরা এই এলাকায় ভাইয়া আপনি একটু বলবেন, আপনিও একজন ব্যবসায়ী। আমরা এখানে এসে দেখলাম জুতার নিচে মোহাম্মদের নাম, যে নামটি আমরা সম্মানের সাথে নেই, সেই নাম কি করে মুসলমানের কলিজাকে জুতার নিচে নিয়ে আসলো? এই ব্যাপারে আপনি এখানের হয়ে কিছু বলবেন কি প্লিজ? আমি বলতে